ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে মাঠে নামছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। গ্রুপ কে এর আরেক দল উজবেকিস্তানের বিপক্ষে রাত 11টায় হিউস্টনে শুরু হবে লড়াই। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে ম্যাচটি পর্তুগালের জন্য অনেকটা বাঁচা মরার সমান। প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে অপ্রত্যাশিত 1-1 গোলে ড্র করায় চাপে পড়ে গেছে রোনালদোর দল। সেই ম্যাচে রোনালদোকেও দেখা যায়নি চেনা ছন্দে। 41 বছর বয়সী তারকা অনেকটাই নিষ্প্রভ ছিলেন। অন্যদিকে বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়া উজবেকিস্তানও কঠিন অবস্থার মধ্যে রয়েছে। প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে 3-1 গোলে হেরে তারা এখন বিদায়ের শঙ্কায়। পর্তুগালের বিপক্ষে হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। কে গ্রুপে বর্তমানে 3 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলম্বিয়া, 1 পয়েন্ট করে নিয়ে এরপর রয়েছে কঙ্গো। পর্তুগাল কোনো পয়েন্ট না থাকায় তলানিতে উজবেকিস্তান। তবে বিশ্বকাপের মঞ্চ তো লিওনেল মেসি মাতাচ্ছেন, ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখা হয়ে গেছে এরই মধ্যে আপনাদের সঙ্গে। আর্লিং হালান্ড কিংবা কিলিয়ান এমবাপ্পে তারা খেলছে তাদের মতো, যার অপেক্ষায় প্রত্যেকেই ছিলেন। এবার বিশ্বকাপের মঞ্চ মাতাতে নামছেন নেইমার জুনিয়র। কার্লো আনচেলত্তির অধীনে প্রথমবার পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়েছেন ব্রাজিল সুপারস্টার। সতীর্থ মার্তিনেল্লি বললেন, চোট কাটিয়ে মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত নেইমি। সব ঠিক থাকলে স্কটল্যান্ড ম্যাচ দিয়ে 3 বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন নেইমার। মরক্কো এবং হাইতির বিপক্ষে দর্শক হয়ে থাকা নেইমার অবশেষে নামতে যাচ্ছেন বিশ্বকাপের মঞ্চে। চোট আর ধোঁয়াশা কাটিয়ে কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথমবার পূর্ণাঙ্গ ট্যাকটিক্যাল ও টিম ট্রেনিংয়ে অংশ নিয়েছেন নেইমার। 3 বছর পর জাতীয় দলে ডাক পাওয়া নেইমারের ক্যারিয়ার যেন এক বিশাল মেডিকেল ফাইল। 2023 সালে উরুগুয়ের বিপক্ষে হাঁটুর চোটের পর গত প্রায় 650 দিন শুধু চোটের কারণেই নেইমির সময় কেটেছে মাঠের বাইরে। তবে এবার কাফ ইনজুরিকে হারিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে মরিয়া ব্রাজিলিয়ান সুপারস্টার। যদিও নেইমার মাঠে নামবেন কি না সেই সিদ্ধান্ত একান্তই কোচ আনচেলত্তির। তবে নেইমারের সাথে অনুশীলন সেরে সতীর্থ গ্যাব্রিয়েল মার্তিনেল্লি বললেন, ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত নেইমি। নেইমি বেশ ভালো অবস্থানে আছেন। আমরা একসঙ্গে অনুশীলন করেছি। তার দক্ষতা নিয়ে আলাদা করে কথা বলার কিছু নেই। তার কোয়ালিটি সম্পর্কে সবাই জানে। সে সঙ্গে তার ইন্টেন্সিটি এবং তিনি যেভাবে চোট কাটিয়ে ফিরে এসেছেন তা সত্যি দারুণ। নেইমার মাঠে নামার জন্য মুখিয়ে আছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে তার মতো একজন খেলোয়াড় আমাদের পাশে আছেন, দলে খেলার জন্য প্রস্তুত আছেন এবং তার মধ্যে মাঠে নামার এই তীব্র আকাঙ্ক্ষাটি রয়েছে। তবে একদিকে নেইমারের ফেরার স্বস্তি, অন্যদিকে রাফিনিয়ার ইনজুরির অস্বস্তিও রয়েছে সেলেসাও শিবিরে। ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়ের ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে ডান পায়ের উরুর পেশিতে চোট নিয়ে মাঠ ছাড়েন বার্সা ফরওয়ার্ড। রাফার সাথে যা ঘটেছে তার জন্য আমরা সবাই ভীষণ মর্মাহত। আমরা প্রার্থনা করছি ও যেন যত দ্রুত সম্ভব মাঠে ফিরে আসে। তবে আমাদের আক্রমণ ভাগে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। ব্যক্তিগতভাবে আমি বাম প্রান্তে খেলতেই বেশি পছন্দ করি, তবে আর্সেনালের হয়ে ডান প্রান্তে অনেক খেলেছি। নিশ্চিতভাবেই আমরা সবাই মাঠে নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। বাকিটা কোচের সিদ্ধান্ত। গ্রুপ সিতে 4 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে মরক্কোর চেয়ে এগিয়ে থেকে শীর্ষস্থানে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-তে যেতে 25 জুন স্কটিশদের বিপক্ষে দাপুটে জয়ের অপেক্ষায় সেলেসাওরা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। 2026 বিশ্বকাপে বাংলাদেশ সময় আজ রাত 2টায় গ্রুপ এল এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ঘানা। প্রথম ম্যাচে জয়ের পর দুই দলই রয়েছে গ্রুপ এল এর শীর্ষে। বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জয় পেলেই শেষ 16তে জায়গা নিশ্চিত করবে যে কোনো দল। তবে ফেভারিট হিসেবে মাঠে নামছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে ইংল্যান্ড শক্তিশালী ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে দারুণ শুরু করেছে। অন্যদিকে ঘানা শেষ মুহূর্তের গোলে পানামাকে 1-0 ব্যবধানে হারিয়ে পূর্ণ 3 পয়েন্ট পেয়েছে। দুই দলের দেখা হয়েছিল মাত্র একবার একটি প্রীতি ম্যাচে, যা 2011 সালে 1-1 গোলে ড্র হয়েছিল। বিশ্লেষকদের মতে আক্রমণ ও দলগত শক্তির দিক থেকে ইংল্যান্ড অনেক এগিয়ে, তাই ম্যাচে তাদেরই জয়ের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। তবে ঘানা আবারও চমক দেখাতে পারে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। একদিকে জীবনের 100টি বসন্ত পার করা বিশ্বখ্যাত গ্যাংস্টার গ্র্যানি, অন্যদিকে 1 বছরের এক নিষ্পাপ শিশু। 1 থেকে 100 বছর বয়সের এই বিশাল দেয়াল ভেঙে দিয়ে দুজনেই বুঁদ হলেন 10 নম্বর জার্সির মায়ায়। লিওনেল মেসির প্রতি এই অবিশ্বাস্য ভালোবাসার প্রকাশ পায় অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের দিন গ্যালারিতে। দুই প্রান্তের দুই ভক্তের ছবি মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। ফুটবলের ঈশ্বর কি সবাইকে এক সুতায় বাঁধতে পারেন? হ্যাঁ,
লিওনেল মেসি পেরেছেন। 2022 সালের সেই মহাকাব্যিক কাতার বিশ্বকাপ জয়ের পর ইন্টার মায়ামি কিংবা আর্জেন্টিনার আকাশি সাদা জার্সিতে মেসির ম্যাজিক এখনো চলছে। তবে আজ গল্পটা শুধু মেসির পায়ের জাদুর নয়, গল্পটা তার ভালোবাসার জালের, যে জালে আটকা পড়েছেন 100 বছরের এক বৃদ্ধা থেকে শুরু করে মাত্র 1 বছরের এক শিশুও। বয়স যেখানে কেবলই সংখ্যা, মেসি সেখানে এক পরম আবেগ। সোশ্যাল মিডিয়ায় তিনি পরিচিত গ্যাংস্টার গ্র্যানি নামে। বয়স 1 সেঞ্চুরি, অর্থাৎ জীবনের 100টি বসন্ত পার করে এসেছেন পলিন ক্যানা। কিন্তু মনের দিক থেকে তিনি এখনো জন্ম নেয় এক তরুণী। নাতি রস স্মিথের সাথে কমেডি ভিডিও বানিয়ে গিনেস রেকর্ডে নাম লেখানো এই পলিনের জীবনের এখন সবচেয়ে বড় প্রেম লিওনেল আন্দ্রেস মেসি। মেসির টানে তিনি ছুটে গিয়েছিলেন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দেখতে। টিকটকে প্রায় 2.5 কোটি অনুসারী নিয়ে কাঁপানো এই শতবর্ষী বৃদ্ধা এখন ইন্টার মায়ামি আর আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ ডায়েরির পাতার মতো রাখেন নখদর্পণে। ঠিক একই গ্যালারির অন্য প্রান্তে যখন ক্যামেরা চোখ ফেরায়, তখন দেখা মেলে ফুটবলের আরেক অদ্ভুত সৌন্দর্যের। বয়স যার বড়জোর 1 কি 1.5 বছর, যে এখনো ঠিকঠাক মেসি নামটাও উচ্চারণ করতে শেখেনি, সেই ছোট্ট শিশুটিও বাবার কোলে বসে অপলক চেয়ে আছে 10 নম্বর জার্সির জাদুকরের দিকে। মাঠের সবুজ ঘাসে বল পায়ে যখন মেসি ছোটেন, গ্যালারির এই ক্ষুদে ভক্তের মুখে তখন ফোটে এক স্বর্গীয় হাসি। 1 থেকে 100, মাঝখানের এই 99 বছরের ব্যবধানটা নিমেষেই মুছে যায় যখন বলটা গিয়ে পড়ে লিওনেল মেসির পায়ে। বিশ্ব ফুটবলে কত ট্রফি এলো, কত রেকর্ড ভাঙলো আর গড়লো, তার চেয়েও বড় সত্য বোধ হয় এটাই, মেসি নামের এক জাদুকর পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, জেনারেশন থেকে জেনারেশনে শুধু আনন্দ আর ভালোবাসা বুনে যাচ্ছেন। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। কি দারুণ গল্প। আর এদিকে আর্জেন্টিনার নতুন যে বিশ্বকাপ জার্সি, সেই জার্সিতে আকাশি সাদা রঙের পাশাপাশি দেখা যাচ্ছে একটি বিশেষ সংখ্যা, সেটা 1893। জার্সির পেছনে ছোট করে লেখা এই সংখ্যাটি নিয়ে কৌতূহল রয়েছে অনেক সমর্থকদের মধ্যে। আসলে 1893 সালটি আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বছর। ওই বছর প্রতিষ্ঠিত হয় আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন, যা বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল ফেডারেশনগুলোর একটি। বিশ্বকাপ 2026 উপলক্ষে তৈরি নতুন জার্সিতে সেই ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতেই যোগ করা হয়েছে সালটি। আকাশি সাদা রঙের চিরচেনা জার্সিতে এবার ইতিহাস ও আধুনিকতার ছোঁয়া তুলে ধরেছে আর্জেন্টিনা। তাই জার্সির পেছনের 1893 সালটি এখন সমর্থকদের কাছে গর্বের আরেকটি প্রতীক। আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভেরেজকে দলে ভেড়ানো নিয়ে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে শুরু হয়েছে চরম আইনি যুদ্ধ। অ্যাটলেটিকোর অনুমতি ছাড়াই খেলোয়াড়ের সাথে সরাসরি আলোচনার অভিযোগ, বার্সার বিরুদ্ধে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগের হুমকি দিয়েছে তারা। যদিও বার্সেলোনার দাবি তারা 100 মিলিয়ন ইউরোর অফার করেছে, তবে অ্যাটলেটিকো তা পুরোপুরি অস্বীকার করেছে। আলভারেজের 500 মিলিয়ন ইউরোর বিশাল রিলিজ ক্লজ থাকায় এবং খেলোয়াড় নিজে বার্সার যেতে আগ্রহী হওয়ায় এই দলবদল নাটক এখন সম্পূর্ণ অচলাবস্থায়। বার্ধক্য সে তো কেবলই শরীরের, মনের কখনো নয়। অভিজ্ঞতা সেখানে আনে এক নতুন জয়ের গান। কবি শামসুর রহমানের এই উক্তি যেন লিওনেল মেসির জন্যই দেয়া। 39-এ পা দিলেন মেসি, কিন্তু বয়সের ভারে পেশি শক্তি হারিয়ে নত না হয়ে উল্টো আর ক্ষিপ্র শানিত হয়েছেন লিও। শুভ জন্মদিন লিওনেল মেসি। ষষ্ঠ বিশ্বকাপে করেছেন 18টি গোল, যার মধ্যে ক্যারিয়ারের প্রথম 4 বিশ্বকাপে গোল সংখ্যা মাত্র 6টি, আর সবশেষ 2 বিশ্বকাপে গোল করেছেন 12টি, যার মধ্যে আবার গত 2 ম্যাচে করেছেন 5 গোল। কার কথা বলছি সেটা এতক্ষণে সবাই অনুমান করে ফেলেছেন। বলছি কিংবদন্তি লিওনেল মেসির কথা। এই ফুটবল জাদুঘরের বয়স কি বাড়ছে নাকি কমছে? আর্জেন্টিনার জার্সিতে যেভাবে প্রতি ম্যাচেই প্রতি মুহূর্তেই আরও ক্ষিপ্র আরও শানিত হয়ে উঠছেন মেসি, তাতে মনে হচ্ছে প্রকৃতির নিয়মকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মেসির বয়স বার্ধক্যের দিকে নয়, হয়তো হাঁটছে উল্টো পথে। মেসি বুড়ো না হয়ে দিনে দিনে যেন হয়ে উঠছেন আরও তরুণ, ফিরে যাচ্ছেন যৌবনে। বুধবারের লিওনেল মেসির 39তম জন্মদিন। 1987 সালের এই দিনেই আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নেন মেসি। তবে শৈশবে হরমোনজনিত এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিলেন লিও। এরপর তার উন্নত চিকিৎসার জন্য তার বাবা মা মেসিকে নিয়ে পাড়ি দেন স্পেনে। সেখানে গিয়ে বার্সেলোনার ফুটবল একাডেমিতে ভর্তি হওয়া, বেড়ে ওঠা, তার বিশ্ব জয় করার গল্পটা তো এতদিনে সবার জানা। সেই মেসি পা দিলেন 39-এ।
সময়ের নিয়মে মেসির পেশি শক্তির সামর্থ্য হারিয়ে যাওয়ার কথা, দৃষ্টিশক্তি, গতি সব কিছুই কমে যাওয়ার কথা, কিন্তু তা হচ্ছে কোথায়? মেসি দিনে দিনে যেন ফিরে পাচ্ছেন যৌবন, আরও পরিপক্ক হচ্ছেন, আরও ক্ষুরোধার হচ্ছেন, বাড়ছে তার ফুটবল মস্তিষ্ক। মেসিকে দেখে কবি শামসুর রহমানের একটি উক্তি আপনার মনে পড়ে যেতেই পারে। শামসুর রহমান তার এক বাণীতে বলেছিলেন, বার্ধক্য সে তো কেবল শরীরে, মনে কখনো নয়, অভিজ্ঞতা সেখানে আনে এক নতুন জয়ের গান। বয়সের সাথে মেসির খেলায় এসেছে অদ্ভুত এক পরিপক্কতা। তাকে প্রতিপক্ষের ডিফেন্ডাররা যেন প্রেস করে ছুতেই পারেন না, মাঠে শান্ত হয়ে ঘুরে বেড়ান, সব কিছু যেন প্রখর দৃষ্টিতে অবজার্ভ করেন। এরপর প্রতিপক্ষর শিবিরে ডিফেন্স চেরা পাস, কখনো ক্ষুরোধার শট, আবার কখনো অনবদ্য সব গোল। মেসির প্রশংসায় মুগ্ধ হয়ে জনপ্রিয় ইংলিশ ধারাভাষ্যকার পিটার ড্রুরি একবার বলেছিলেন, তিনি সর্বকালের সেরা ছিলেন, তিনি সর্বকালের সেরাই আছেন, সম্ভবত সর্বকালের সেরাই থাকবেন। তিনি এক জাদুকরী রূপকথা, যিনি বাস্তব রূপ নিয়েছেন। তিনি চমৎকার, তিনি অসাধারণ। হাততালি দিন, প্রশংসা করুন, তার খেলাটা প্রাণ ভরে উপভোগ করুন। মেসির প্রশংসায় পঞ্চমুখ ফুটবল বিশ্বের সবাই, তার নিন্দুক তো গুগল সার্চ দিয়েও হয়তো খুঁজে পাবেন না। তবে মেসিকে নিয়ে পেপ গার্দিওলাও খুব কালজয়ী এক বক্তব্য দিয়েছিলেন। পেপ গার্দিওলা একবার বলেছিলেন, মেসিকে নিয়ে লিখতে যেও না, তার বর্ণনা দিতে চেষ্টা করো না, তার খেলাটা শুধু উপভোগ করো। সেই লিওনেল মেসির জন্মদিন, পৃথিবীর হাজার হাজার কোটি কোটি ফুটবল ভক্তকে যিনি আনন্দ দিয়ে যান, সেই মেসির এই বিশেষ দিনে সবার পক্ষ থেকে থাকবে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা। মেসির হাতে আরও একটি বিশ্বকাপ ট্রফি দেখার অপেক্ষায় সারা বিশ্বে থাকা তার কোটি কোটি ভক্ত সমর্থকরা। শুভ জন্মদিন মেসি, দারুণ আর অসম্ভব সুন্দর হোক এবারের বিশ্বকাপের আপনার পথ চলা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। আর্জেন্টিনা বা ফ্রান্সের হয়ে খেললে গোল্ডেন বুট জেতা সহজ বলে জানিয়েছেন নরওয়ের হেড কোচ স্তল সুলবাকেন। এখন পর্যন্ত 4 গোল করা আর্লিং হালান্ডকে গোল্ডেন বুট জেতাতে সর্বোচ্চ চেষ্টা করে যাওয়ার কথা বলেন তিনি। এদিকে টানা 2 জয়ে নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় খুশি এই ম্যান সিটি স্ট্রাইকার। দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপের মঞ্চে ফেরা, আর ফিরে অবিশ্বাস্য এক রূপকথা লিখেছে নরওয়ে। সেনেগালের বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচে 3-2 গোলের জয় তুলে নেয় স্টল সুলবাকেনের শিষ্যরা। টানা 2 জয়ে 1 ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়েছে বিশ্বকাপের নকআউট পর্ব। নরওয়ের এই স্মরণীয় পথ চলার মূল কারিগর আর কেউ নন ম্যানচেস্টার সিটির গোল মেশিন আর্লিং হালান্ড। ইরাকের পর সেনেগালের বিপক্ষেও জোড়া গোল করেছেন তিনি। 4 গোল নিয়ে এবারের বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন এই নরওয়েজিয়ান। আর 5 গোল করে সবার উপরে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। হালান্ডে ভর করে নতুন দিনের স্বপ্ন বুনছে নরওয়ে। গোল্ডেন বুট জয়ে এই ম্যান সিটি তারকাকে কল্পনা করছে দেশটির ফুটবল ভক্তরা। তবে বিশ্ব মঞ্চে নরওয়ের সর্বোচ্চ সাফল্য শেষ 16। যদিও নরওয়ের হেড কোচ বলছেন, আর্জেন্টিনা বা ফ্রান্সের মতো বড় দলের হয়ে খেললে গোল্ডেন বুট যেটা সহজ হতো হালান্ডের। আর্লিং বিশ্বের সেরা স্ট্রাইকার। সে ফ্রান্স বা আর্জেন্টিনার মতো বড় দলের হয়ে খেলছে না, নরওয়ের জার্সিতে খেলছে। বড় দলের হয়ে গোল্ডেন বুট জেতা সহজ, তবে আমরা আর্লিংকে আরো বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতে সর্বোচ্চ চেষ্টা করব। আগামী শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে নরওয়ে। শক্তির সামর্থ্যে ফরাসিরা এগিয়ে থাকলেও ম্যাচটি নিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন হালান্ড। আমি এসব নিয়ে ভাবছি না, আমরা তো পরের রাউন্ডে চলেই গেছি। ফ্রান্স হয়তো আমাদের হারিয়ে দেবে এবং শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্টটাই জিতে নেবে। স্রোতে গা না ভাসিয়ে বাস্তববাদী হওয়ার পরামর্শ নরওয়ের কোচ ও অধিনায়কের। সেই সাথে মাঠের খেলাকে উপভোগ করার পরামর্শ তাদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। মেক্সিকোর বিশ্বকাপ উন্মাদনায় আলোচনার কেন্দ্রে থাকা ভাইরাল হাঁস মার্লিন এবার প্রেসিডেন্টের অতিথি। হাঁসটি দেখা করল মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সঙ্গে। প্রেসিডেন্টের নিয়মিত সংবাদ সম্মেলনের শুরুতেই মেক্সিকোর জার্সি পরা ছোট্ট মার্লিন মঞ্চে হেঁটে আসে এবং কর্মকর্তাদের আসনে বসে সবার
মন জয় করে নেয়। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর জয়ের পর রাজধানীর রাস্তায় উদযাপনের সময় মার্লিনের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই সে বিশ্বকাপের অনানুষ্ঠানিক শুভেচ্ছা দূত হয়ে ওঠে। মার্লিনের মালিক জানান, হাঁসটি তাদের পরিবারের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। প্রেসিডেন্ট শেইনবাউম বলেন, মার্লিন এখন মেক্সিকান পরিবার ও সংস্কৃতির এক প্রতীক। 16 বছর আগের সেই কুখ্যাত জাবুলানির দুঃস্বপ্ন কি তবে ফিরে এলো উত্তর আমেরিকা বিশ্বকাপে? এবারের আসরে গোলপোস্টের নিচে নতুন গোলক ধাঁধার নাম অফিসিয়াল বল ট্রিওন্ডা। বাঘা বাঘা গোলরক্ষকরা হাত ছুঁয়েও কেন আটকাতে পারছেন না একের পর এক দূরপাল্লার গোলবন্যা? গোলকিপারদের ব্যর্থতা নাকি নতুন বলের বৈজ্ঞানিক কারসাজি? 2010 সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেই কুখ্যাত জাবুলানি বলের কথা মনে আছে, যার অবাধ্য আর অবিশ্বাস্য গতিপথ রাতের ঘুম কেড়ে নিয়েছিল বিশ্বের বাঘা বাঘা গোলরক্ষকদের। দীর্ঘ 16 বছর পর উত্তর আমেরিকার বিশ্বকাপেও ফিরে এসেছে ঠিক একই রকম এক আতঙ্ক। তবে এবার খলনায়কের নাম জাবুলানি নয়, কাঠগড়ায় বিশ্বকাপের নতুন অফিসিয়াল বল ট্রিওন্ডা। এবারের আসরের গ্রুপ পর্বের প্রথম 2 রাউন্ডেই দেখা গেছে এক অদ্ভুত আর অভূতপূর্ব দৃশ্য। কাঁধের উপর দিয়ে আসা জোরালো শটগুলোতে গোলরক্ষকরা ঝাঁপিয়ে পড়ে হাত ছোঁয়াচ্ছেন ঠিকই, কিন্তু বলের গতিপথের হিসাব মেলাতে না পেরে বল চলে যাচ্ছে জালের ঠিকানায়। ইংল্যান্ডের পিকফোর্ড থেকে শুরু করে এমবাপ্পের শট ঠেকাতে গিয়ে পরাস্ত হওয়া ইরাকি গোলরক্ষক সবাই যেন এক অদৃশ্য গোলক ধাঁধায় বন্দী। যা নিয়ে সাবেক ইংলিশ গোলরক্ষক জো হার্ট বলেন, একটা বিশ্বকাপে এত সংক্ষিপ্ত সময়ে একই ধরনের গোল হওয়া কোনোভাবেই স্বাভাবিক নয়। বলটি যখন কোনো স্পিন থাকে না, তখন গোলরক্ষকরা টাইমিং মেলাতে মারাত্মক সমস্যায় পড়ছেন। বলটি ছোঁয়ার আগেই যেন তাদের ওপর আচমকা আছড়ে পড়ছে। আর এর পেছনের বিজ্ঞানও দিচ্ছে চমকপ্রদ তথ্য। মাত্র 4টি প্যানেল দিয়ে তৈরি এই বলটি বাতাসে ভাসার সময় উচ্চ গতিতে হঠাৎ করেই তার স্বাভাবিক রেঞ্জ হারিয়ে দ্রুত নিচে নেমে আসে। ফলে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে দশকের পর দশক ধরে করা গোলরক্ষকদের চিরচেনা হিসেব নিকাশ মুহূর্তেই ওলটপালট হয়ে যাচ্ছে। গোলরক্ষকদের জন্য ট্রিওন্ডা এক চরম দুঃস্বপ্ন হলেও ফুটবল প্রেমী সাধারণ দর্শকরা কিন্তু দারুণ উপভোগ করছেন একের পর এক দূরপাল্লার গোলবন্যা। এখন দেখার বিষয়, এই অবাধ্য বলের রহস্যভেদ করে কোনো গোলরক্ষক শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করতে পারেন কিনা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।